হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে উইথ দীপঙ্কর। ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে আমরা ডিসকাস করব এমন টপিক যেটি তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আজ আমরা আবার 10টি ইম্পর্ট্যান্ট এবং মোস্ট সিলেক্টেড কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো আমাদের এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর রয়েছে? কোন স্তরে ওজোন স্তর রয়েছে? তো আমাদের এখানে উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর রয়েছে। তো দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোপোজের উপরে পাওয়া যায়। তো এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এটি হচ্ছে ট্রোপোপোজের উপরে পাওয়া যায় এবং 15 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 15 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এতে কি আছে না, ওজোন স্তর রয়েছে। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানেই ওজোন স্তর রয়েছে এবং এই স্তরটি অতি বেগুনি বিকিরণ শোষণ করে। সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে সেগুলি শোষণ করে নেয় এবং পৃথিবীর জীবনকে শক্তির তীব্র এবং ক্ষতিকারক রূপ থেকে রক্ষা করে। তাহলে পৃথিবীর যত জীবন আছে সেগুলিকে রক্ষা করে এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর। তো খেয়াল রাখবে এগুলি। পরের কোশ্চেন, একটি বাস্তুতন্ত্রের একটি ট্রফিক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার সময় শক্তির পরিমাণ কি হয়? শক্তির পরিমাণ কি হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায়, এইগুলো বলতে চাচ্ছে। তো আমাদের এখানে উত্তর হবে হ্রাস পায়। যখনই বাস্তুতন্ত্রে একটি ট্রফিক স্তর থেকে অন্য স্তরে যাওয়া হয় তখনই তার শক্তি হ্রাস পায়। না, একটি বাস্তুতন্ত্রের শক্তির পরিমাণ হ্রাস পায় যখন এটি একটি ট্রফিক স্তর থেকে অন্য স্তরে যায়। উদাহরণস্বরূপ, একটি খাদ্য শৃঙ্খলে 100% শক্তি এক ট্রফিক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হয় না, কারণ এটির একটি ভগ্নাংশ স্থানান্তরিত হয় এবং অবশিষ্ট অংশ কী হয় না, বায়ুমণ্ডলে হারিয়ে যায়। তো এগুলি খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হারমিস বা হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো আমাদের এখানে উত্তর হবে লাদাখে অবস্থিত। তো হেমিস ন্যাশনাল পার্ক ভারতের লাদাখে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান এবং বিপন্ন তুষার চিতাবাঘ সহ বিভিন্ন উদ্ভিদ প্রাণী এখানে পাওয়া যায়। পার্কটিতে 400 বছরের পুরানো হেমিস মঠও রয়েছে, যা লাদাখের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠগুলির মধ্যে একটি। হেমিস জাতীয় উদ্যান হলো ভারতের লাদাখে অবস্থিত একটি উচ্চ জাতীয় উদ্যান। বিশ্বব্যাপী তার তুষার চিতাবাঘের জন্য বিখ্যাত। তো চিতাবাঘের জন্য বিখ্যাত হারমিস বা হেমিস ন্যাশনাল পার্ক। এটি বিশ্বের যে কোনো সুরক্ষিত এলাকায় তাদের মধ্যে সর্বোচ্চ ঘনত্ব রয়েছে বলে মনে করা হয়। তো খেয়াল রাখবে, লাদাখে অবস্থিত হারমিস বা হেমিস ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম হারবেরিয়াম কোথায় অবস্থিত? হারবেরিয়াম আমাদের কলকাতাতে অবস্থিত। ভারতের বৃহত্তম হারবেরিয়াম হলো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ BSI, যা কলকাতার শিবপুর হাওড়াতে অবস্থিত এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হারবেরিয়াম ভারতীয় বোটানিক্যাল গার্ডেন হারবেরিয়াম নামেও পরিচিত। উদ্ভিদের নমুনাগুলি একটি বিস্তৃত সংগ্রহ রয়েছে এখানে এবং বোটানিক্যাল গবেষণা এবং ডকুমেন্টেশনের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে এই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাজ করে। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। না, ভারত ইউরিয়া সারের 85% পূরণ করেছে দেশীয় উৎপাদনের মাধ্যমে। ভারত ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত সারগুলির উদ্বৃত্ত পরিমাণ উৎপাদন করে। তো উপরের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তো এই দুটি বিবৃতির মধ্যে সঠিক হচ্ছে শুধুমাত্র কিন্তু এক দাগটা, অর্থাৎ
1 ভারত ইউরিয়া সারের 85% পূরণ করে দেশীয় উৎপাদনের মাধ্যমে। তো এখানে আমার উত্তর হবে শুধুমাত্র 1। আচ্ছা, প্রদত্ত বিবৃতিতে তাহলে কি বলা হয়েছে না, ভারত দেশীয় উৎপাদনের মাধ্যমে ইউরিয়া সারের 85% পূরণ করেছে। যাই হোক, আমাদের কাছে ফসফেটিক এবং পটাশিক সম্পদের ঘাটতি রয়েছে এবং প্রায় 90% আমদানি করা হচ্ছে। তো এগুলি খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ঝুম হলো কি? ঝুম হলো কি? ঝুম হলো, আমাদের এখানে উত্তর হবে চাষের ধরন। এক প্রকার চাষ হচ্ছে এই ঝুম। এটি কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, তো খেয়াল রাখবে। তো ঝুম চাষ হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য যেমন অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, বাংলাদেশের খাগড়াছড়ি এবং সিলেটের মতো জেলাগুলিতে উপজাতীয় গোষ্ঠীগুলি দ্বারা প্রচলন স্থানান্তরিত চাষের স্থানীয় নামই হচ্ছে এই ঝুম চাষ। তাহলে ভারতে কোথায় কোথায় রয়েছে? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে রয়েছে, যেমন অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশে কী কী রয়েছে? খাগড়াছড়ি এবং সিলেটের মতো জেলাগুলিতে উপজাতীয় গোষ্ঠী দ্বারা প্রচলিত স্থানান্তরিত চাষের স্থানীয় নাম। তো খেয়াল রাখবে এগুলি কোন কোন রাজ্যে অবস্থিত এগুলি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রূপান্তরিত শিলা নয়? তো রূপান্তরিত শিলা নয়, এখানে নামগুলির মধ্যে একটি আনকা নাম হচ্ছে ডিওরিট। ডিওরিট হচ্ছে রূপান্তরিত শিলা নয়। রূপান্তরিত শিলার বিদ্যমান শিলার প্রকারের রূপান্তর থেকে উদ্ভূত হয় এবং একটি প্রক্রিয়ায় মেটামরফিজম নামে, যার অর্থ চেঞ্জ ইন ফর্ম। রূপান্তরিত শিলার কিছু উদাহরণ হচ্ছে গ্রানিস, গ্রেট মার্বেল, সিট ফিলাইট, কোয়ার্টজাইট। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, নিচের কোনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? তো দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে গডিন অস্টিন। না, K2 বা মাউন্ট গডিন অস্টিন নামে পরিচিত এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 28,251 ফুট অর্থাৎ 8,611 মিটার উপরে দাঁড়িয়ে রয়েছে এবং এটি কারাকোরাম রেঞ্জে পাকিস্তান ও চীনের সীমান্তে কিন্তু অবস্থিত। ডাকনাম কি? ডাকনাম K2। কেটুকে কী কী বলা হয়? ছগরি, কেতু, কেচু এবং দাপসাংও বলা হয়। তাহলে ছগরি, কেতু, কেচু, দাপসাংও বলা হয়, দাপসাংও। আচ্ছা, আরোহণের অসুবিধা কি না, কেউ কেউ বলে যে কেটু আরোহণ করা মাউন্ট এভারেস্টে বিপজ্জনক এবং এটি কিলার পিক ডাকনাম দেওয়া হয়, এর কারণে একে কিলার পিক ডাকনাম দেওয়া হয়। তো ব্রিটিশ ভারতের গ্রেট ত্রিকোণমিক জরিপ দ্বারা ব্যবহৃত স্বরলিপি থেকে K2 এর নাম পেয়েছে। ব্রিটিশ ভারতের গ্রেট ত্রিকোণমিক জরিপ দ্বারা পর্বতারোহণের মরশুম হচ্ছে জুন থেকে আগস্ট। ঠিক আছে, জুন থেকে আগস্ট হচ্ছে এখানে ওঠার সবচেয়ে বেস্ট সময়। তো খেয়াল রাখবে এগুলি। পরের কোশ্চেন, নিচের কোনটি ভারতের সবচেয়ে আর্দ্র স্থান? তার মানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে। তো মৌসিনরাম বা মাউসিনরাম যাই বলো, উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত এবং এটি পূর্ব খাসি পাহাড়ের একটি শহর এবং শিলং থেকে 60.9 কিলোমিটার দূরে অবস্থিত। মৌসিনরাম ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, গড় বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে 11,872 মিলিমিটার। তো পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান বলে মনে করা হয় এটাকে। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, ভাঙার এবং খাদার ভারতের কোন মাটির উপপ্রকার? ভাঙার এবং খাদার, তো এখানে আমাদের উত্তর হবে পলি মাটির উপপ্রকার হচ্ছে ভাঙার এবং খাদার। না, ভাঙার এবং খাদার হলো উত্তর ভারত এবং পাকিস্তানের ইন্দো গাঙ্গেয় সমভূমিতে পাওয়া পলি মাটির উপপ্রকার। উভয়ের মধ্যে পার্থক্য হলো তাদের বয়স। ভাঙার বড় এবং খাদার হচ্ছে নতুন। তো ভাঙার পুরাতন পলল নামে পরিচিত এবং খাদার নতুন পলল নামে পরিচিত। তো ভাঙার প্লাবনভূমি থেকে দূরে উঁচু অঞ্চলে পাওয়া যায় এবং এটি কম উর্বর, চুনের নডিউলের সাথে মিশ্রিত এবং
খদ্দরের তুলনায় কঙ্কর নুডলস ঘনত্ব বেশি। অপরদিকে খদ্দর নতুন পলিমাটি দ্বারা গঠিত এবং খদ্দর নিম্নভূমি প্লাবনভূমিতে পাওয়া যায় এবং প্রতি বছর বন্যার আমানত দ্বারা সৃষ্টি হয় এবং এটি অত্যন্ত উর্বর এবং কাদামাটি এবং সূক্ষ্ম পলি ধারণ করে। এটি সূক্ষ্ম টেক্সচার রয়েছে। তাহলে ভাঙার এবং খাদারের মধ্যে খাদার সবচেয়ে বেস্ট, তো খেয়াল রাখবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো। আর এই ভিডিও কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। তো আবার দেখা হবে আবার কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।